আমরা সবাই একটু আবেগ বিহ্বল হয়ে পড়েছি। যদিও থেমে থাকা জীবন নয়, জীবন নদীর মতো বইতেই থাকবে, তবু কিছুক্ষণ আমরা একটুখানি অতীতের সামনে দাঁড়াবো, অতীত স্মৃতি রোমন্থন করবো, চেষ্টা করব মোহাম্মদ ইসমাইল মহাশয়ের এই বিদায়ের দিনটি যাতে তার মনের মণিকোঠায় সুন্দরভাবে সাজানো থাকে। অনুষ্ঠানের শুরুতে একটি সঙ্গীত পরিবেশন করবে বিদ্যালয়ের শিক্ষক শ্রী কৌশিক সেন। ছাত্রছাত্রীরা, কিছু ছাত্রী দেখতে পাচ্ছি তোমরা চলে যাচ্ছ, এভাবে যাবে না, মাঠের মধ্যে স্থির হয়ে দাঁড়াও। নমস্কার, সকলকে আমার শ্রদ্ধা প্রদান জানাই। ইসমাইলদার আজকে কর্মজীবনের শেষ দিন। আমরা খুব অল্প সময়ের মধ্যে এই দিনটা বারবার করে অনুষ্ঠানটা আমাদের করতে হচ্ছে এবং প্রত্যেকবারই আমাদের ভীষণ মন খারাপ হয় যে আজকে তো ইসমাইলদার তার কর্মজীবন থেকে অবসর নিচ্ছেন। ইসমাইলদার সম্বন্ধে বলতে ইচ্ছে করে যে স্কুলটাকে এত ভালোবাসতেন, এত নিষ্ঠা ছিল তার কাজের প্রতি, সেটা সত্যিই আমরা মনে রাখবো। এবং স্কুলের কাজ তো বটেই, স্কুলের বাইরেও যদি কখনো কোনো সাহায্যের প্রয়োজন হয়েছে, ইসমাইলদাকে ফোন করেছি যে ইসমাইলদা এই কাজটা একটু করে দিতে হবে। ইসমাইলের সঙ্গে সঙ্গে মানে এত গুরুত্ব নিয়ে, হয়তো খুব একটা গুরুত্বপূর্ণ কাজ নয়, কিন্তু ইসমাইল অত্যন্ত গুরুত্ব নিয়ে সঙ্গে সঙ্গে কাজটি করেছে। এই সমস্ত মানে স্কুলের প্রতি কতটা দায়বদ্ধ, শিক্ষকদের সঙ্গে কতটা সুসম্পর্ক ও শ্রদ্ধা থাকলে এটা হয়, সেটা ইসমাইলকে দেখে আমরা সবসময় মনে করেছি। এইসব কথাগুলো আমরা বারবার করে মনে করবো, আমাদের মনে পড়বে। ইসমাইলকে নিশ্চয়ই স্কুলে বারবার আসবেন, আমাদের সাথে দেখা হবে। একটি গান করবো, রবীন্দ্রনাথের একটি গান, ইসমাইলদার ভবিষ্যৎ জীবন যাতে খুব এরকমই কর্মময় থাকে, এরকমই সুন্দর থাকে, সুস্থ থাকে, তার প্রার্থনা করে ঈশ্বর আল্লাহ প্রাইজ যাই করি না কেন, তার কাছে আমি একটি প্রার্থনা, একটি গান গাইবার চেষ্টা করছি।
নমস্কার।